যে আল্লাহর আযাবের ভয়ঙ্করতা ভয়াবহতার জন্য আল্লাহকে ভয় করতে হবে বাবা। অতএব খুব ভালো করে আমাদেরকে এই কথা বিশ্বাস রাখতে হবে, এই দুনিয়ার মধ্যে আমি আপনি তো চিরকাল কখনো থাকবো? কি বলেন, থাকবো? চিরকাল কেউ থাকবে? এই দুনিয়ার মধ্যে আমি আপনি কিন্তু থাকবো না, চিরকাল থাকা সম্ভব না, থাকতে চাইলেও কখনো থাকা যাবে না, কখনো থাকা সম্ভব হবে না। হাজারো কেউ আমাকে ধরে রাখতে চাইলেও কেউ আমাকে ধরে রাখতে পারবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে বাবা। খুব ভালো করে খেয়াল করেন, আজকের থেকে 100 বছর আগে আমার আপনার কোনো অস্তিত্ব জমিনের মধ্যে ছিল না, কি বলেন তো? 100 বছর পূর্বে আমার আপনার কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না। আবার আজ থেকে 100 বছর পরে, আজ থেকে 100 বছর পরে আমার আপনার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে থাকবে না। আমার বাড়িতে আমার জায়গা জমিনে কে বসবাস করেছিল 100 বছর আগে আমি যেমন জানি না, আবার আজ থেকে 100 বছর পরে আমার বাড়িতে কে বসবাস করবে আমি সেটাও বলতে পারি না। 100 বছর পরে যে বসবাস করবে সেও আমার পরিচয়টা জানতে পারবে না। চলে যেতে হবে, চলে যাওয়া লাগবে। হাজারো চেষ্টা করলেও এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভবকর হবে না বাবা, সম্ভবকর হবে না। ইচ্ছা করলেও এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা সম্ভব নয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমরাও থাকতে পারবো না। অতএব আমি আমার প্রিয় বারাদিবাসীকে উদ্দেশ্য করে বলি বাবা, আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, নিয়ত করি ইনশাআল্লাহ, আজ থেকে এই নিয়ত অন্তরের মধ্যে রাখি, আল্লাহ আগামীকাল ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কখন চলে যাব জানি না, মালাকুল মউত চলে আসবে রূহ কবজ করার জন্য। আজ থেকে নিয়ত করে ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার বারাদির যুবক ভাইরা, আমার মা এবং বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সুরে অনুরোধ করি ইনশাআল্লাহ আজকের থেকে নিয়ত করেন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়াতে থেকে পরকালীন জীবনের সঞ্চয় অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন।